সপ্তাহের বাজার পরিস্থিতি নিয়ে এবার জানাতে বগুড়া এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? শাক সবজির দাম, মাছ মাংসের দাম সব মিলিয়ে কেমন দেখছেন আমাদের জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে শুরু করে শাকসবজির দাম, এর মধ্যে আপনি জানেন যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে পটল সহ অন্যান্য যে শাকসবজিগুলো ছিল প্রত্যেকটির দামে প্রায় 20 থেকে 25 টাকা 30 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়ে গিয়েছিল। কিন্তু আজকের বাজারে আমি যেটি খেয়াল করেছি যে আসলে এই কিছুটা কমেছে। কেজি প্রতি পটল, টমেটো, তারপরে আপনার করলা, এই সবজিগুলোর দাম কমে এসেছে। আপনাকে যদি বলি যে গেল সপ্তাহে যে পটল বিক্রি হচ্ছিল প্রায় 40 থেকে 60 টাকা, সেই পটল আজকে বিক্রি হচ্ছে কিন্তু আজকে 30 টাকায়। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। এবং কাঁচামরিচও কিন্তু দাম কমে এসেছে, প্রায় যেই কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 60 টাকা সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তো এই বিক্রেতারা যেটি বলছেন যে আসলে কাঁচামালের যে সরবরাহ সেটি বেড়ে যাওয়ায় কিন্তু দামটি কমে এসেছে এবং এই দামটি এরকমই থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে ক্রেতারা যেটি বলছেন যে হঠাৎ করেই যে দাম বেড়ে যাওয়া আবার কমে আসা, সেটির কিন্তু একটা তারতম্য তারা দেখছেন যে বাজারের দামের প্রভাবে। সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে যেহেতু এখন বাজারে চাহিদা একটু কমে এসেছে, যার কারণে বাজারের যে দাম দর সেটিও কমে এসেছে। কিন্তু একটি বিষয় হলো যে চাল এবং মশলার যে দাম সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নাগালের মধ্যে আসেনি। আমরা মশলার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে মশলার প্রতি বস্তা দামে তাদের এখন প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এবং মুরগির যে দাম, সেই মুরগির দামটিও আমরা দেখেছি গেল সপ্তাহের মতো স্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা এবং পাকিস্তানি যে মুরগিটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। কিন্তু এই দিকে আবার বেড়েছে ডিমের দাম। সেই ডিমের দামে যদি বলি যে গেল সপ্তাহে যে ডিমটি বিক্রি হচ্ছিল 42 থেকে 42 টাকায়, সেই ডিম বিক্রি হচ্ছে আজকের বাজারে 44 টাকা হালিতে। তো এই অবস্থায় আসলে যাতে বাজারটি স্থিতিশীল অবস্থায় থাকে এবং বাজারে যাতে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি করতে না পারে, এজন্য জেলা প্রশাসন সহ ভোক্তা অধিদপ্তরের যে মনিটরিং টিমগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকমতো বাজার তদারকি করে, এটি কিন্তু দাবি করছেন ক্রেতারা। তো এই ছিল আসলে আমার কাছে বাজার পরিস্থিতি। জজিব, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আমরা বগুড়ার বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম, সিলেটের বাজার পরিস্থিতি সম্পর্কে আপনি জানাবেন। গত সপ্তাহের সাথে এ সপ্তাহে বাজারের তারতম্য কেমন দেখছেন? দেখুন, আমরা এই মুহূর্তে সিলেটের সবজি বাজারে রয়েছি এবং এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন কিংবা বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাত্রই কিন্তু তারা এখন দোকান খুলেছেন এবং অনেকেই কিন্তু তারা এখন দোকান খুলে তাদের যে সবজির পসরাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সাজিয়ে বসছেন। পাশাপাশি বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত সপ্তাহে থেকে এখন কিন্তু সবজির দাম 10 থেকে 20 টাকা কেজি দরে অনেক ক্ষেত্রেই বেড়েছে এবং পাশাপাশি যদি আমি কয়েকটা সবজির দাম বলি সেক্ষেত্রে বেগুন এখন কিন্তু সিলেটের বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। পাশাপাশি টমেটো বিক্রি হচ্ছে এভাবে 50 থেকে 60 টাকা কেজিতে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে এবং এক্ষেত্রে আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছেন, যে বিক্রেতারা বলছেন মূলত সিলেটে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে যে লোকাল যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণ আসতে পারছে না এবং এগুলো
বাজারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকার কারণেই কিন্তু এই কয়েকদিন যাবত কিংবা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি যারা ক্রেতারা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে মূলত রমজানে কিংবা ঈদের সময়ে কিছুটা সবজির দাম মূলত কম ছিল, কিন্তু বর্তমানে দেখা গেছে যে আসলে সবজির দাম আবার বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে ক্রেতাদের যে অভিযোগ সেটি হচ্ছে নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে না, এবং নিয়মিত বাজার মনিটরিং না হওয়ার কারণে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা সিন্ডিকেট করছেন তারা আসলে অনেকটাই পার পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ক্রেতাদের দাবি হচ্ছে যে যাতে করে নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়, এটি হচ্ছে দাবি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে মাংসের দামের কথা যদি বলি তাহলে যদি ব্রয়লার মুরগির কেজি কিছুটা গত সপ্তাহের তুলনায় এখন দাম কমেছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, এবং গরুর মাংস কিন্তু গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে। খাসির মাংস যথারীতি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। সবকিছু মিলিয়ে বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। বগুড়া এবং সিলেট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।